জয় শিব শম্ভু। আমি স্বপ্না, আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের সপ্তম অধ্যায়ের শিবের তপস্যা এবং মদন ভস্ম পাঠ করতে চলেছি। তোমরা সকলে চলে এসো শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে। আজকের শ্লোক হলো ঈশ্বরহম যদিচ্ছায়ম পরঙ্গ স্পর্শনম মুদ্রা তরহি কহন্নতম ক্ষুদ্র কিম কিম নৈব করিষ্যতি। শ্লোকটির অনুবাদ হলো, ঋষিগণের সম্বন্ধিয়া কহে সুতবর, পরে যা ঘটিল কহিতেছি অতঃপর। অসুরের অত্যাচারে হইয়া পীড়িত, দেবগণ অতিশয় হলেন চিন্তিত। অসুর কবল হতে পাইবারে মুক্তি, সর্বদেবগণ মিলি করিলে যুক্তি। কোন স্থির করিতে না পারিয়া তখন সবে মিলে চলিলেন ব্রহ্মার সদন। হস্তজুড়ি নমস্কার করিয়া তাহারে, দেবগণ দাঁড়াইয়া রহে নত শিরে। সবারে বিষণ্ণ দেখি ব্রহ্মা পিতামহ, কহিলেন কিবা দুঃখ মোরে সব কহ। যদি মম সাধ্য হয় করিতে মচন, অবশ্য করিব তাহা স্থির কর মন। ব্রহ্মার বচনে তবে হইয়া আশ্বস্ত, ইন্দ্র অগ্রসর হইয়া কহিল সমস্ত। পিতামহ আমাদের দুঃখ যে কোথায়, অবগত আছেন সকল সর্বদাই। এ দুঃখ তারকাসুর হইতে উদ্ভূত, আপনি উহার নাশ করুন ত্বরিত। ইন্দ্রের বচনে ব্রহ্মা কহেন তখন, মম বরে বলিয়ান তারক এমন। মম সাধ্য নাই তারে করিতে নিধন, যাতে তার মৃত্যু হবে করহ শ্রবণ। শিববীর্য হইতে উৎপন্ন যে তনয়, তাহার সংস্থার কর্তা হইবে নিশ্চয়। অতীব দুরূহ হবে এ কার্য সাধিতে, আমি যেই যুক্তি কহি শুনো স্থির চিত্তে। শঙ্কর এক্ষণে হিমালয়ের শিখরে, কঠোর তপেতে মগ্ন রয় নিরন্তরে। নারদের বাক্যমত পর্বত তনয়া, পার্বতী সুন্দরী সেই শিখরেতে গিয়া। ভক্তিভরে আপনার সখীদ্বয় শনে, শঙ্করের পরিচর্যা করিছে যতনে। এতএব সেই স্থানে শিবের সহিতে, উমার সংযোগ যদি পার করাইতে। শিববীর্য পার্বতীতে হইলে বপন, তোমাদের কার্যসিদ্ধি হইবে তখন। মহাতেজে শিববীর্য করিতে ধারণ, উমা ভিন্ন অন্য কেহ না হবে সক্ষম। এতএব সংগঠন কর সে বিষয়, তোমাদের সিদ্ধিলাভ হইবে নিশ্চয়। ব্রহ্মার বচনে প্রীত যত দেবগণ, পিতামহে প্রণমিয়া করিল গমন। অনন্তর দেবগণ হলেন চিন্তিত, যাহাতে শিবের কাম হইবে জাগ্রত। আকস্মাৎ দেবরাজ স্থির করি মন, রতিপতি কন্দর্পকে করেন স্মরণ। স্মরণ করিবা মাত্র রতির সহিত, কামদেব ইন্দ্রস্থানে হইল উপনীত। দেবরাজ নমস্কার করিয়া তখন, হস্তজুড়ি তার প্রতি করে নিবেদন। হে দেবেশ, কি কারণে ডাকিলে আমায়, আদেশ করুন তাহা পালিব তরায়। কন্দর্পের বাক্য ইন্দ্র তো সন্তুষ্ট অন্তরে, কহে এক প্রয়োজনে ডেকেছি তোমারে। আমার অনেকে মিত্র রহিয়াছে বটে, কিন্তু তব তুল্য নহে কহি অকপটে। আমার জয়ের হেতু পূর্বে ভগবান, দুইটি অমোঘ অস্ত্র করেন নির্মাণ। এক অস্ত্র বর্জ্য হয় হিংসাত্মক বর, আর এক অস্ত্র তুমি অতি সুখর। এই দুই অস্ত্র মধ্যে সকল বিষয়ে তুমি হইবে শ্রেষ্ঠ সকল সময়ে। কখন কখন বজ্র হয়েছে নিষ্ফল, তুমি কিন্তু চিরকাল হয়েছ সফল। যেহেতু প্রজার তুমি হও হিতকর, এতএব তোমাপেক্ষা আর কেবা বর। ইহার কারণে তুমি মম প্রিয় মিত্র, এ কার্য করিতে হও উপযুক্ত পাত্র। এক্ষণে আমার এক দুঃখ উপস্থিত, তুমি করিতে পারো তাহা বিদরিত। তুমি ভিন্ন আর কেহ না আছে সংসারে, যেজন আমার এই দুঃখ দূর করে।
ইন্দ্রের বচনে কহে কন্দর্প তখন, হে দেব এমত বাক্য কিবা প্রয়োজন। যদি আপনার কোনো শত্রু মুক্তি চায়, তাহাকে পতিত আমি করিব তরায়। যদি দেব যক্ষ রক্ষ কিংবা দেব অরি, আপনার ইন্দ্রত্ব লোভিতে ইচ্ছা করি। দৃঢ় তপাচারে যদি হয় বা মগন, তার তপভঙ্গ আমি করিব এখন। আর হে দেবেশ মনুষ্যর নিপাতনে, বিন্দুমাত্র চিন্তা আমি নাহি করি মনে। আমি আপনার মিত্র থাকিতে এখন, বজ্রাদি অস্ত্রের নাই কোনো প্রয়োজন। আজকে শিবপুরাণের 7ম অধ্যায়ে শিবের তপস্যা এবং মদন ভস্ম 3টে পাঠ আমি এখানেই সমাপ্ত করছি। আর শিবপুরাণের 7ম অধ্যায়ের আরও অনেকগুলো পাঠ আছে, বাকি পাঠগুলো আমি অন্য দিন পাঠ করব। আজকে এখানেই সমাপ্ত করছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এটা আপলোড করতে আমার অনেক ডাটার প্রয়োজন হয়। তো আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সকলে চেষ্টা করবেন শিবপুরাণের মধুর বাণী শ্রবণ করার। আমি ইউটিউব চ্যানেলে স্বপ্নের ভ্রমর আইডিতে রোজ দিন শিবপুরাণের ভিডিও আপলোড করি। তোমরা সকলে লাইক, সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে আমার পাশে থাকো এবং রোজ দিন শিবপুরাণের এই ভিডিও পেতে আমার পাশে থেকো। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।